আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে যে কোহেসিভ ডিভাইস বোঝাচ্ছিলাম, সেই কোহেসিভ ডিভাইসের আরেকটা নতুন অংশ, যেটার নাম হচ্ছে কানেক্টর বা লিঙ্কিং ভার্ব, সেটা বোঝাবো। তো সেটা বোঝানোর আগে গতকালকে আমার একটুখানি ভুল হয়েছে, সেই ভুলটা আমি সংশোধন করে দিই। যেমন মনে করো, আমি বলছিলাম রাহি ইজ এ টল গার্ল, একটা ফুল স্টপ, রাহি উপরে উঠে বসো দাও, ইজ এ বিউটিফুল গার্ল। তোমরা শুধু উত্তর দেবা। তাহলে এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা না ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না? এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি আমি মানে এক বাক্যে প্রকাশ করতে চাই, কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে কিন্তু। যেমন এভাবে লিখতে চাই, রাহি ইজ এ টল গার্ল, এটা যা আছে তাই থাকবে। এরপরে একটা কমা হবে, এরপরে এন্ড দিয়ে এখানে আর রাহি না লিখে সি লিখবো। সি ইজ এ বিউটিফুল গার্ল। এই জিনিসটা আমার গতকালকে একটু ভুল ছিল, এই জন্য আমি আজকে ঠিক করে দিলাম। ঠিক আছে? কারণ আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংজ্ঞাটা এভাবে বলি যে এখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফিনিট ভার্ব থাকবে। আরেকটা বলছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে সংজ্ঞাটা, এটা বলতে একটু আমার মিস্টেক হয়েছিল। অর্থাৎ যেই সেন্টেন্সটা একাই পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে, অন্য কোনো সেন্টেন্সের সহযোগিতা লাগবে না, সেটাই হবে তোমার ইন্ডিপেন্ডেন্ট। কথা বোঝা গেছে? এটুকু আমাদের ঝামেলা ছিল। তো আজকে পড়বো আমরা কানেক্টর বা লিঙ্কিং ভার্ব। এটা কি আসলে খেয়াল করো। মনে করো এটা একটা রাস্তা, তুমি এখান থেকে হাঁটা শুরু করলে, 10 মিনিট হলে বলবার আগে, হ্যাঁ যে স্যার 10 মিনিট হয়ে যাচ্ছে, আবার টিপাটিপি নষ্ট করো না ভিডিওটা। মনে করো তুমি এখান থেকে হাঁটা শুরু করলে, এখন তুমি কি করলে, তোমার গন্তব্য হচ্ছে এই জায়গায়, এটা তোমার বাড়ি। ভালো করে বুঝো, দেখা যায় না? অঙ্কন দেখতে পাও না? দেখতে পাও? এটা তোমার বাড়ি, তুমি এখানে আসবে। এই মাঝখানে একটা কাটা আছে, এখানে যদি তুমি একটা ব্রিজ দাও বা কালভার্ট দাও, তাহলে তুমি এটা পারে যেতে পারবো না? তাহলে এই কালভার্টটার নাম হচ্ছে কানেক্টর। না, কথাটা এখনো বুঝো নাই? অর্থাৎ দুটো সেন্টেন্স, ঠিক আছে, একটা ওয়ার্ডের মাধ্যমে যুক্ত হয়ে যাবে, সেটাকে বলা হবে কানেক্টর। তাহলে কানেক্টরের সংজ্ঞাটা এখানে দেখো তোমরা একটু ভালো করে। ইংরেজি কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডের আবিধানিক অর্থ হচ্ছে সংযোগ বা যুক্ত করা। সুতরাং যে যুক্ত করে তাকে কানেক্টর বলে। সাধারণত সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল শব্দ বা শব্দ সমষ্টি, কানেক্টরটা কিন্তু একটা হতে পারে, আবার অনেকগুলো, যেমন শো একটাই, আবার নট অনলি বাট অলসো, এটা কিন্তু অনেকগুলো অনেকগুলো না? দো অল দো, টু টু আছে না? ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বা তার আগের বাক্যের সাথে সংযোগ স্থাপন করে কানেক্ট বা লিঙ্ক স্থাপন করে তাকে বলে কানেক্টর। তাহলে যদি আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে দেখো, এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবা, দেখে নাও, মনে হয় সুন্দর উঠেছে। আমি বলতেছি সুন্দর উঠেছে, তাই না? আবার ধরো, এরপর চলে আসবো আমরা। এটা তোমাদের কোনো টিচারও করে রাখা নাই, আমি যারা আমার ভিডিও দেখতেছ, এবং কোথাও পাওয়ার সম্ভাবনা অনেক কম। আমি অনেক কষ্টে, আমার একটা বই আছে ইউনিভার্সিটির বই, সে বইটা থেকে সদরুদ্দিন স্যারের, উনি রাজশাহী ইউনিভার্সিটির মনে হয় ইংরেজির একজন টিচার, আমাদের হাবিবুর রহমান স্যার কুমিল্লা ইউনিভার্সিটির স্যারে সাজেস্ট করছিল, সেখান থেকে বের করেছি কানেক্টরের ব্যবহার। একটা কথা আছে না, আরেকটা কথা আমাদের। প্রথমটা হচ্ছে আনফর্চুনেটলি বা আনলাইকলি। ওরে খাতা রে, ঠিক আছে? এটা তোমাদের বইয়ে নাই, ইংরেজি বইয়ে, তোমাদের ইংরেজি বইটার এই পৃষ্ঠাটা একজন বের করে রাখো, আমি দেখাবো আর কি।
এটা নাই, তারপর আমি বলি এটার বাংলা হচ্ছে দুর্ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যবশত। ঠিক আছে, তাহলে দেখো কি কোথায় বসে, ভালো কিছু করার পরে খারাপ কিছু ঘটলে, এই আনফর্চুনেটলি বা আনলাইকলি বা আনএক্সপেক্টেডলি, এই ওয়ার্ডগুলোর অর্থ হচ্ছে দুর্ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যবশত। ক্লিয়ার এটা? এখন এটা কোথায় বসে? এই যে দেখো, ভালো কিছু করার পরে যদি খারাপ কিছু ঘটে, দেখো আমি যেখানে যে কানেক্টরগুলো আছে এই সবগুলো কানেক্টরের আমি ব্যবহার, এই যেগুলোর ব্যবহার আমার কাছে এখানে আছে, এই নোটটাতে আছে, আমি তোমাদেরকে দিব। আজকে যতটুকু পারি ততটুকু করাবো আর কি। তাহলে দেখো একটা সেন্টেন্স লিখছি আমি, হি ওয়ান্টস টু উইন। এটা অর্থ কি জানো তোমরা? সে জয়লাভ করতে চায়। হি হচ্ছে থার্ড পারসন, আর ওয়ান্ট ভার্বের সাথে এস যোগ হয়েছে। তারপরে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, হি ক্যান নট বি সাকসেস, সে সফল হতে পারে না। আমি কি বলছিলাম? ভালো কিছু করার পরে, সে কিন্তু ভালো কিছু করতেছে, হি ওয়ান্টস টু উইন, সে জয়লাভ করতে চায়। আর আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, হি ক্যান নট বি সাকসেস। তাহলে এরকম কি হতে পারে আরেকটা, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। আনফর্চুনেটলি বা আনএক্সপেক্টেডলি হি ফেলস, সে ফেল করে না। তাহলে এখানে কি হবে, আমার একটা কমা হবে আর একটা থেকে পুষ্ট হবে। বোঝা গেছে? এটা এরকম করে আনতে পারবো আমরা। এরপরটা আসো, শো দ্যাট। আমাদের বই আছে মনে হয় শো দ্যাট আছে কিনা দেখি আমরা। আছে, তোমরা এখানে খুঁজে নিবা, এখন খুঁজতে গেলে দিয়ে সময়টা চলে যাবে। এখানে এটা আছে, শো দ্যাট। দেখো, দুটি কাজের মধ্যে একটি করার কারণে অন্যটি করা বলে। যেমন আমরা ঝগড়া করে বলি না, কেউ যদি আমাদেরকে জোর করে কিছু উত্তর একটা বলি না, ঠিক এরকম করে। দেখো, হি রিডস মোর, সে প্রচুর পড়ালেখা করে। সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, তাই সে একটা ভালো ফলাফল করে। এই যে বলছি, দুটি কাজের মধ্যে একটি করার কারণে অন্যটি করা। এখানে একটা কাজ সে কি করে? বেশি পড়ে। আরেকটা কি ফলে? ভালো রেজাল্ট হয়। তাহলে এরপরেরটা দেখো, দ্যাট। দ্যাট অর্থ হচ্ছে ওইটা, সেটা, যে, যা, যেটা। এই যে, হি টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট টু স্কুল, সে আমাকে বলল যে সে স্কুলে যাবে। আরও কি হতে পারে? হি told me that he will go to a picnic, সে পিকনিকে যাবে। ঠিক আছে, তাহলে এটা। এরপরে আসবো আমরা ডিউ টু, সিন্স, অ্যাজ, হোয়েন, ফর, অ্যান, অ্যাকাউন্ট অফ, আউইং টু, বিকজ বা বিকজ অফ। আমার এগুলো তোমরা দেখবা একসাথে আছে সবটি। ঠিক আছে, এই যে আছে দেখো, কজ, বিকজ, ডিউ টু, সিন্স, আছে না? তাহলে এই যে এগুলোর এখন ব্যবহারটা দেখো, এগুলোর অর্থ হচ্ছে কারণে, জন্যে, 10 মিনিট হলে বলবা, যেহেতু, সেহেতু। এরপরে দেখো আমরা ব্যবহারটাতে আবার আসি, একটি কাজের কারণে অন্য একটি কাজ সংগঠিত হলে। জিনিসগুলো খুব ক্ষুদ্র বিচক্ষণতার ব্যাপার। একটা কাজের কারণে যদি অন্য একটা কাজ সংগঠিত হয়, দেখো, বিকজ অফ হিজ বিং পোর, সে গরিব হওয়ার কারণে। হি ক্যান নট ইট মোর, সে বেশি খেতে পারে না, প্রচুর খেতে পারে না। না প্রচুর খেতে পারে না, প্রচুর খেতে পারে না, যে। তাহলে বিকজ অফ হিজ বিং পোর হি ক্যান নট ইট মোর। আর কি হতে পারে? বিই বানানটা কি হবে? বিকজ, একটু খালি, অফ হিজ
উইকনেস, তার কিসের জন্য? দুর্বলতার জন্য। হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক। পারবো না আমরা এখন? না আমি মনে হয় পারবো মনে হয় আমরা মনে হয়। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা করলাম। পরের ভিডিওতে আমরা তারপরে আরও ওগুলো শিখবো। তোমাদের যদি ভালো লাগে, আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে, না বুঝলেও বলবে, বুঝলেও বলবে। তোমাদের যারা ক্লাস 8-এর বান্ধবী বন্ধু আছে তাদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।